ডাক্তার এত কি ঘাটাঘাটি করছো, একটু আমাদেরও বলো কি করছো। ও, এটা হচ্ছে তোমার পালসার গাড়ি আর্মেচার। এই গাড়িটা অনেক ঘুষিয়ে দিয়ে আছে নোভার থেকে। গাড়িটা কারেন্ট আসছে না, তো এখানে অনেকগুলো কয়েল আছে, তো এটা স্টার্টিং কয়েল বলে, আর একটা কয়েল আছে এটা পিক আপ কয়েল বলে। তো এটা ঠিক আছে, বাকি লাইটিং কয়েলগুলো ঠিক আছে, কিন্তু এই স্টার্টিং কয়েলটা থেকে কোনো আউটপুট ভোল্টেজ বেরোচ্ছে না। এর ফলে গাড়িতে কারেন্ট বা স্পার্কের সমস্যা হচ্ছে, সেই কারণে গাড়িটা স্টার্ট নিচ্ছে। তো এটাই চেক করছি, শুধুমাত্র এর অসুবিধাটা হয়েছে এটা এটা একটা ফিমেল জ্যাক, এটা হচ্ছে মেল জ্যাক, জ্যাকটাকে ম্যাচ করে এটা ফিরে দিচ্ছে। অনেক রকম সমস্যা হয়, ব্যাটারি ড্রেন হয়ে যায়, এরকম নানা রকম হয়। তুমি কি করছিস ডাক্তার, আর কি প্রবলেম হতে পারে? আর্মেচার ফিরে গেলে অনেক ক্ষেত্রে গাড়ি স্টার্ট নেওয়া বন্ধ হয়ে যায়, কারণ কোনো কোনো আর্মেচার এসি আর্মেচার, কোনো ডিসি আর্মেচার, মানে ডিসি সিডিআই যে গাড়ি তার প্যাটার্ন আলাদা। যেগুলো এসি ডিসি সিডিআই, যেমন এটা পালসারের, এটা এসি সিডিআই, এর ক্ষেত্রে একটা স্টার্টিং কয়েল ব্যবহার হচ্ছে। এটা 2002 সালের পালসার। এখন আরো আপডেট হয়েছে পালসারে, এখন এইসব স্টার্টিং কয়েল উঠে গেছে, একটাই লাইটিং কয়েল। তারপরে চলে আসছে আরো তার থেকে ব্যাটারি চার্জিং, তার থেকে গাড়ি স্টার্টিং, সবকিছু হচ্ছে। তো আর্মেচার যদি শর্ট হয়ে যায়, প্রথম কথা ব্যাটারি চার্জ হয় না, গাড়ি স্টার্টিং